সৈয়দ মুজতবা আলী আসলে তিনি বিংশ শতাব্দীর প্রথম আধুনিক বাঙালি আমার কাছে মনে হয়। আমাদের পাঠ্য বইতে সৈয়দ মুজতবা আলীর লেখা বই পড়ার যে প্রবন্ধটা ছিল সেখান থেকে কিন্তু আসলে বই পড়ার প্রতি আগ্রহ এবং বইকে ভালোবাসার একটা প্রেরণা পেয়ে যাই। বিশিষ্ট পণ্ডিত, রম্য রচয়িতা ও খ্যাতিমান সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী শুধু রম্য রচনাই নয়, ছোট গল্প, উপন্যাস, অনুবাদ, ভ্রমণ কাহিনী, সাহিত্যের বিভিন্ন শাখায় রচিত সৈয়দ মুজতবা আলীর লেখা অর্জন করেছে বিশেষ খ্যাতি। 2003 সালে আমরা সৈয়দ মুজতবা আলীকে নিয়ে প্রথম তার জন্মদিনটি পালন করতে চাই। তো সেটা আয়োজন করতে গেলে একটি সংগঠন লাগে, সেই সংগঠনটি হচ্ছে সৈয়দ মুজতবা আলী পরিষদ। আমরা এই পরিষদ থেকে প্রতি বছর আয়োজন করি। মাঝে মাঝে আমরা সৈয়দ মুজতবা আলীকে নিয়ে যারা কাজ করেছেন তাদের কাউকে কাউকে পুরস্কৃত করি, সম্মানিত করি এবং আমাদের প্রকাশনা থাকে। আর আমরা যতভাবে চিন্তা করি, চেষ্টা করি আমাদের মতো করে সৈয়দ মুজতবা আলীকে নিয়ে একটু স্মরণ করা, তাকে ভালোবাসা, তার লেখনী পড়া, তাকে নিয়ে কিছু লেখা, এগুলো হচ্ছে আমাদের কাজ। বিখ্যাত এই সাহিত্যিক 1904 সালের 13 সেপ্টেম্বর সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী, মা আমতুল মান্নান খাতুন। 3 ভাইয়ের মধ্যে মুজতবা ছিলেন সবার ছোট। সৈয়দ মুজতবা আলীরা ছিলেন 3 ভাই, সৈয়দ মোস্তফা আলী, সৈয়দ মুর্তাজা আলী এবং সৈয়দ মুজতবা আলী। তিনি সবার চেয়ে ছোট। বড় ভাই মোস্তফা আলী একজন আমলা ছিলেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তারও একটি চমৎকার বই আছে, সেটি তার স্মৃতিকথা। বইটির নাম হচ্ছে আত্মকথা। সৈয়দ মুর্তাজা আলী একজন বিখ্যাত লেখক, তার অনেক বই আছে, যদিও মুজতবা আলীর চেয়ে বেশি আলোচিত নন তিনি, কিন্তু তারপরেও তার অনেক বই প্রকাশিত আছে এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এটার প্রথম পরিচালক ছিলেন, একেবারে প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন আমাদের এই সৈয়দ মুর্তাজা আলী। এই পরিবারটি, সৈয়দ পরিবারটি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। সৈয়দ মুয়াজ্জেম আলী, যিনি রাষ্ট্রদূত ছিলেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন, 21 পদক পেয়েছেন। চাচা ভাতিজা দুজনেই 21 পদক পেয়েছেন। এটা একটা বিরল ঘটনা। এই বিখ্যাত একটি বই আছে মুজতবা আলীর, নাম হচ্ছে চাচা কাহিনী। এই বইটি তিনি তার ভ্রাতুষ্পুত্র সৈয়দ মুয়াজ্জেম আলীকে লিখেছিলেন। তো চাচা ভাতিজা দুজনেই যে 21 পদক পেয়েছেন, এটা একটা খুবই মজার ব্যাপার। 1921 সালে মুজতবা আলী ভর্তি হন বিশ্বভারতীতে। স্নাতকের পাশাপাশি ইংরেজি, ফরাসি, জার্মান, আরবি সহ 15টি ভাষায় দক্ষতা অর্জন করেছেন। পড়েছেন আলিগড় বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে। তিনি জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্র বিষয়ে পড়েছেন স্কলারশিপ নিয়ে। 1932 সালে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। কর্মজীবনে তিনি দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। সৈয়দ মুজতবা আলী বই ছাড়াও সত্যপীর, ওমর খৈয়াম ইত্যাদি বিভিন্ন ছদ্মনামে বিখ্যাত পত্রিকাগুলোতে লিখেছেন। সৈয়দ মুজতবা আলী ছিলেন বাংলা সাহিত্যের একজন কালজয়ী প্রতিভা। সৈয়দ মুজতবা আলীর রাজনৈতিক চেতনা নিয়ে আমার একটি বই আছে। আমি দেখিয়েছি যে সৈয়দ মুজতবা আলী যেমন একজন বিশ্ব নাগরিক ছিলেন, তিনি পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন, বই লিখেছেন অনেকগুলো, তিনি আকাশবাণী রেডিওতে কাজ করেছেন, অনেক দিকে তার পদচারণা ছিল। কিন্তু তারপরেও 1947 সালে যখন দেশভাগ হয়, তিনি আসলে অবিভক্ত অখণ্ড ভারত চেয়েছিলেন, কিন্তু অখণ্ড ভারত যখন হলো না, তিনি চেয়েছিলেন অখণ্ড বাংলা। সে অখণ্ড বাংলাও যখন হলো না, তিনি তারপরে চলে এলেন তিনি নিজের বাড়িতে 1947 সালে। পরে আসার পরে যে জিনিসটা দেখলেন যে পূর্ব পাকিস্তানের ভাষা কি হবে, সেটা নিয়ে এই মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে। পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র 3 মাসের মধ্যে তিনি 1947 সালের নভেম্বর মাসে ঘোষণা করলেন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত। সৈয়দ মুজতবা আলী অসাম্প্রদায়িক বাঙালি, অসাম্প্রদায়িক মানুষ, বিশ্ব নাগরিক। এই কারণে তাকে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
আসলে তিনি যুগের চেয়ে এত বেশি এগিয়ে ছিলেন যে তিনি নিজেও বলতেন যে যে একই সাথে শেক্সপিয়ার পড়ে বা মহাভারত পড়ে এবং ফেরদৌসির শাহনামা পড়ে আনন্দ পায়, সে বিশ্বনাগরিক তো বটে, কিন্তু তাকে কিন্তু আবার অনেক সমাজের অনেক বৈরিতারও মুখোমুখি হতে হয়। ঠিক একই রকম বৈরিতার মুখোমুখি তাকে হতে হয়েছিল। তিনি ভারতে একসময় তাকে বলা হয়েছিল যে তিনি বোধহয় পাকিস্তানের গুপ্তচর, এবং পাকিস্তানে তাকে, তৎকালীন পূর্ব পাকিস্তান, সে সময় তাকে বলা হয়েছিল তিনি ভারতের গুপ্তচর। কি হাস্যকর বিষয়। তবে তিনি গুপ্তচর ছিলেন কোথায়? মানব মনের, মানুষের মনের কথাগুলো তিনি এত সহজে তুলে ধরতে পেরেছিলেন এবং আমাদের সামনে নিয়ে আসতে পেরেছিলেন। আমাদের আবেগ, অনুভূতি সব কিছু তার লেখার মাধ্যমে। তাকে রম্য রচনা লেখক হিসেবে আমরা হয়তো খুব বেশি করে চিনি, বা ভ্রমণ গদ্য লেখক হিসাবে বেশি করে চিনি, কিন্তু তিনি তার পাণ্ডিত্যপূর্ণ আরও অনেক লেখা আছে যেগুলো আমাদের পাঠকে সমৃদ্ধ করেছে, আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, বিশ্ব সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। তাঁর রচিত বইয়ের মধ্যে দেশে বিদেশে, জলে ডাঙায় ইত্যাদি ভ্রমণ কাহিনী, শবনম, অবিশ্বাস্য ইত্যাদি উপন্যাস, চাচা কাহিনী, টুনিমেম, ময়ূরকণ্ঠী ইত্যাদি ছোট গল্প এবং পুনশ্চ, ক্যাফে দে জেনি, রসগোল্লা, বিধবা বিবাহ ইত্যাদি গল্পমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন দেশে বিদেশে পড়লাম, জানলাম কাবুল, আফগানিস্তান, তার ইতিহাস এবং ভারতবর্ষের সঙ্গে তার সম্পর্ক, কুষাণ সাম্রাজ্য, গান্ধার শিল্পকলা, এবং আরও আগ্রহ জন্মালো সম্রাট বাবর সম্পর্কে, মোগল বাদশাহ বাবর, যার রাজধানী ছিল কাবুলে। এবং শুধু যে ইতিহাসের কাবুল সম্পর্কে জানলাম তা নয়, সৈয়দ মুজতবা আলী যেন আমার হাতে ধরে পরিচয় করিয়ে দিলেন আধুনিক আফগানিস্তানের সঙ্গেও, এবং সেই সময়ে বাদশাহ আমানুল্লাহ, যিনি শিক্ষা সংস্কারে বা সামাজিক সংস্কারে কাজ করছেন, দেশের অর্থনীতিকে গড়ে তুলছেন, এবং তার পরপরই আবার প্রতিবিপ্লব। সৈয়দ মুজতবা আলী আমাদেরকে আরও পরিচয় করিয়ে দিলেন আরও অনেক অনেক দেশের সঙ্গে, যেখানে জলে ডাঙায় বা তার আরও অনেক ভ্রমণ কাহিনীতে আমরা পরিচয় পেলাম। আমি পরিচয় পেয়েছিলাম জিবুতি বন্দর, নামটা এখন আমার কাছে মনে আছে। জিবুতি যে দেশ আফ্রিকার, সেটা কিন্তু আমার কখনো জানা ছিল না, কিন্তু তার একটি ভ্রমণ কাহিনী পড়েই জানলাম জিবুতি বন্দরের কথা। মিশর ভ্রমণের কথা, তার নীল নদের দেশে, এটা আমাদের পাঠ্য বইতে ছিল যখন আমি স্কুলে পড়ি। তো আসলে মুজতবা আলী এই যে তার বিভিন্ন লেখার মাধ্যমে আমাদেরকে, পাঠককে পরিচয় করিয়ে দিচ্ছিলেন পুরো বিশ্বের সঙ্গে, এবং বিশ্বকে দেখার একটা আধুনিক চোখ। সৈয়দ মুজতবা আলী বিয়ে করেছিলেন রাবেয়া খাতুনকে। তাঁদের দুই সন্তান, সৈয়দ মুশাররফ আলী ও সৈয়দ জগলুল আলী। অত্যন্ত গভীর মনীষা একজন, কিন্তু তিনি এত হালকা চালে কথা বলতেন, এত সহজে গভীর জ্ঞানের কথা তুলে ধরতেন যে অবিশ্বাস্য। আমি আর কারো লেখায় এমনটি পেয়েছি কিনা মনে করতে পারি না, যে তার এত অভিজ্ঞতা, এত জ্ঞান, কিন্তু তিনি সেটা বলছেন রীতিমতো গল্পচ্ছলে। আমাদের কাছে হাস্যরস কিছুটা ছিল। আবার তার আরেকটি উপন্যাস শবনম, শবনম বাংলা সাহিত্যের একটা অবিস্মরণীয় কীর্তি এবং চিরস্থায়ী কীর্তি, ক্লাসিক। শবনমের মাধ্যমে কিন্তু আমরা আফগানিস্তান যে নারী এবং যিনি এগিয়ে যাচ্ছেন, তেমনি একজন নারীর সাথে আমাদের পরিচয় ঘটল। শবনম আসলে প্রেমের উপন্যাস। এই অসামান্য সাহিত্যিক 1974 সালের 11 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর 21 পদকে ভূষিত করে। তিনি বিশ্ব নাগরিক হয়েও মনে প্রাণে ছিলেন একজন বাঙালি, মনে প্রাণে ছিলেন একজন সিলেটি, কারণ তিনি সিলেটের লোক ছিলেন। তো 1974 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং বাংলাদেশের আজিমপুর গোরস্থানে, ঢাকার আজিমপুর গোরস্থানে তাকে কবরস্থ করা হয়েছে। সেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। সৈয়দ মুজতবা আলীর যথাযথ মূল্যায়ন হয়নি, জাতীয়ভাবে তাকে নিয়ে কোনো কাজ করা হয়নি। তাকে 21 পদক দেওয়া হয়েছে তার মৃত্যুর অনেক বছর পরে, 2006 সালে সম্ভবত।
এখন পর্যন্ত তাকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক যে খেতাব স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়নি, অথচ আমাদের দেশের স্বাধীনতার জন্য তার লেখালেখির অনেক অবদান আছে, মুক্তিযুদ্ধ নিয়ে তার অনেক লেখনী আছে, কিন্তু সেইভাবে সৈয়দ মুজতবা আলীর মূল্যায়ন করা হয়নি। এবং আমরা বিস্মিত হই যে সৈয়দ মুজতবা আলীর জন্মদিন বা মৃত্যুদিনে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না। এই সাহিত্যিকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।